হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ফাইনালি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে পার্মানেন্টভাবে স্টাফ নার্স, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, এগ্রেস টেকনিশিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক, এছাড়া জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এবং এই ফর্মটিতে স্টাফ নার্স ক্যাটাগরিতে যারা যারা আবেদন করবে তাদের কিন্তু যারা যারা জিএনএম পাস আউট করে আছো বা বিএসসি পাস আউট করে আছো সকল ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য। এবং আরও জানিয়ে রাখি, সেন্ট্রাল গভর্নমেন্টের এই ভ্যাকেন্সিগুলোতে স্টাফ নার্স ক্যাটাগরিতে যারা যারা আবেদন করবে ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। বাকি যাবতীয় যা প্রসিডিওর আছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, স্যালারি, তারপর তোমাদের অ্যাপ্লিকেশনের পদ্ধতি, এ টু জেড সমস্ত রকম আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এবং তোমাদের এক্সাম সেন্টার কিন্তু কলকাতাতেই হবে। তো যাবতীয় সমস্ত রকম আপডেট এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। পার্মানেন্টভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নার্সিং, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম যে ভ্যাকেন্সির আপডেটগুলো নিয়ে আলোচনা করছিলাম, দেখো এইখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে সিবিটি বেস এক্সামের মাধ্যমে, অনলাইন সিবিটি বেস এক্সামের মাধ্যমে। এবং এইখানে 100 মার্কসের সিবিটি বেস এক্সাম অনুষ্ঠিত হবে। এবং প্রত্যেকটা গ্রুপের মানে প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা সিলেবাস রেখেছে। তো সেই সিলেবাস সংক্রান্ত ডিটেলসটাও তোমাদেরকে জানিয়ে দেব। এবং তোমাদের এইখানে ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন অনুষ্ঠিত হবে। এইখানে তোমরা 100 নাম্বারের এক্সামে প্রত্যেকটি কোশ্চেনের সঠিক উত্তর দিলে 1 নাম্বার করে পাবে এবং প্রত্যেকটি কোশ্চেনের উত্তর ভুল দিলে 0.25 করে নেগেটিভ মার্কিং রয়েছে। এবং তোমাদের এইখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের একটা যে মনে কনফিউশন থাকে যে যেহেতু এটা সিবিটি বেস এক্সাম অনুষ্ঠিত হচ্ছে প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তাহলে এর এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে। দেখো এইখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে সেটিও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে ইনফর্ম করে দিয়েছে বোর্ড। দেখো সিবিটি বেস এক্সামের জন্য এখানে টোটাল 5টি সেন্টার চুজ করা হয়েছে। এর মধ্যে তোমরা প্রেফারেন্স হিসাবে সাজিয়ে নেবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ফিল আপ করবে তারা কিন্তু কলকাতাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। এছাড়া দিল্লি, মুম্বাই, চেন্নাই, গুয়াহাটিতে তোমাদের এক্সাম সেন্টার অ্যাভেলেবেল আছে। আসাম থেকে যারা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু গুয়াহাটিতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। এরপর আসি স্টাফ নার্স পদের জন্য। দেখো এইখানে টোটাল 70 মার্কসের তোমাদের নার্সিং বেসিসের উপর কোশ্চেন হবে, যেটা তোমাদের আইএনসি রেজিস্টার কলেজে যেসব সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টের উপরই সিলেবাস থাকছে। এবং 20 মার্কসের থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড রিজনিংয়ের উপর। এবং 10 মার্কসের থাকছে তোমাদের ওয়ার্কিং নলেজ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটারিংয়ের উপর 10 নাম্বার থাকছে। টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে তোমাদের সিবিটি বেস এক্সাম অনুষ্ঠিত হবে। এরপর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের সকলের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। একবার গিয়ে বইগুলো চেক আউট করো, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং যারা যারা এক্সামটা দেবে তারা কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করো। মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য যারা যারা আবেদন করবে তোমাদের এখানে সাবজেক্ট অফ ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের উপর থাকছে 70 মার্কসের। এবং রিসার্চ অ্যাপটিটিউড, মেডিকেল এথিক্স, এছাড়া টপিকস রিলেটেড কোয়ান্টিটি কন্ট্রোল, ল্যাব ম্যানেজমেন্টের উপর থাকছে 20 মার্কসের। এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির উপর থাকছে 10 নাম্বার। টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে সিবিটি বেস এক্সাম অনুষ্ঠিত হবে। এছাড়া যারা যারা জুনিয়র মেডিকেল টেকনোলজিস্ট পদের জন্য আবেদন করবে তাদের 12 সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে এবং ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের উপর থাকছে 70 মার্কস। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাপটিটিউড টেস্ট, রিজনিংয়ের উপর থাকছে 20 মার্কস এবং ওয়ার্কিং নলেজ অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির উপর থাকছে 10 মার্কস। টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে। এরপর জানিয়ে রাখি, এই গ্রুপ বি এবং গ্রুপ সি পদে যারা যারা এক্সাম দেবে এই 100 নাম্বারের সিবিটি বেস এক্সামের জন্য তোমাদের কিন্তু 90 মিনিট টাইম ধার্য করেছে বোর্ড। এছাড়া যারা যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আবেদন করবে তাদের কিন্তু 120 মিনিট টাইম ধার্য করা হয়েছে সিবিটি বেস এক্সামের জন্য।
এরপর ইন ডিটেলসে দেখে নাও তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো কি চাওয়া হয়েছে। দেখো ফার্মাসিস্ট পদের জন্য যারা যারা আবেদন করবে গ্রুপ সি পদে আবেদন হবে, পে লেভেল 5 অনুযায়ী স্যালারি পাবে 29,200 টাকা থেকে 92,300 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হয়েছে। টোটাল 3টি শূন্য পদ আছে, জেনারেলদের জন্য একটা, এসসির জন্য একটা এবং ইডাব্লিউএস এর জন্য একটি শূন্য পদ রাখা হয়েছে। 18 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। এইচএস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হয়ে থাকতে হবে এবং ডিপ্লোমা और সার্টিফিকেট কোর্স ইন হোমিওপ্যাথি ফার্মেসির উপর 1 ইয়ারের কোর্স করা থাকলে তোমরা কিন্তু এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। এইখানে কিন্তু তোমাদের কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয়তম পোস্ট এক্স-রে টেকনিশিয়ান গ্রুপ সি পদের জন্য পে লেভেল 5 অনুযায়ী স্যালারি আছে 29,200 টাকা থেকে 92,300 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। এখানে একটি মাত্র শূন্যপদ আছে, 25 ইয়ার্স বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এইখানে তোমাদের সার্টিফিকেট ইন এক্স-রে টেকনোলজি অফ মিনিমাম 2 ইয়ার ডিউরেশনের কোর্স করা থাকতে হবে এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে এক্স-রে প্লেটের অ্যান্ড রিকগনাইজ হসপিটাল অর ইনস্টিটিউটের আন্ডারে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। আর যারা যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য আবেদন করবে তাদের কিন্তু টোটাল 28টি শূন্য পদ রাখা হয়েছে। জেনারেলের জন্য 12টা, ওবিসির জন্য 8টা, এসসির জন্য 4টা, এসটির জন্য 2টো এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 2টি শূন্য পদ রাখা হয়েছে। টোটাল 28টি শূন্য পদ রিলিজ করা হয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদের জন্য। এইখানে তোমরা আপ টু 35 ইয়ার্স বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এইখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের উপর তোমাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের চাওয়া হয়েছে এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি অফ মেডিকেল ল্যাবরেটরি কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা এই পদটির জন্য আবেদনযোগ্য। তার পরবর্তী পোস্ট জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য এখানে পে লেভেল 5 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে 29,200 টাকা থেকে 92,300 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। জেনারেলের জন্য একটি শূন্য পদ আছে। আপ টু 28 ইয়ার্স বয়স পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এইখানে তোমাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস পাস করা হয়ে থাকতে হবে এবং যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউটের তরফ থেকে 1 ইয়ারের রিলেটিভ ফিল্ডে এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, তাহলে তোমরা এই পদটির জন্য আবেদনযোগ্য। এবং তোমাদের তার পরবর্তী পোস্ট স্টাফ নার্স পদের জন্য এইখানে কিন্তু তোমাদের পে লেভেল 7 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পার মান্থ কিন্তু এখানে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এইখানে তোমাদের শূন্যপদ রাখা হয়েছে 9টি শূন্যপদ রাখা হয়েছে। জেনারেলের জন্য 3টা, ওবিসির জন্য 4টা, এসটির জন্য 1টা এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটি শূন্যপদ রাখা হয়েছে। 18 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটই আবেদনযোগ্য। এইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে জিএনএমদের ক্যান্ডিডেটের জন্য আলাদা এসেনশিয়াল এবং বিএসসির জন্য আলাদা এসেনশিয়াল চাওয়া হয়েছে, সেটা তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। দেখো বিএসসি ক্যান্ডিডেট যারা যারা আবেদন করবে তোমাদের এখানে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে এবং ইনস্টিটিউটের যেমন আইএনসি রেজিস্টার থাকে তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং বিএসসি নার্সিং পাস আউট হওয়ার পর তোমাদের কিন্তু একটা ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, সেটা কিন্তু মানে স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে হবে। মানে এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা আবেদনযোগ্য। সেটা কেএনসি রেজিস্টার হতে পারে, সেটা ডব্লিউবিএনসি রেজিস্টার হতে পারে, সেটা উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে, সেটা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে, সেটা মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে। এক কথায় যে কোনো স্টেটের ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই আবেদনযোগ্য। এবং বিএসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তো এখানে 6 মান্থের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 50 বেডের হাসপাতালের উপর। তার পরবর্তীতে যারা যারা জিএনএম ক্যান্ডিডেট আবেদন করবে, দেখো এখানে তোমাদের ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি মানে জিএনএম পাস আউট হয়ে থাকতে হবে এবং কলেজটা আইএনসি রেজিস্টার থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদনযোগ্য। তোমাদের এখানে সেম এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা আবেদনযোগ্য। সেটা কেএনসি হতে পারে, ডব্লিউবিএনসি হতে পারে, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই আবেদনযোগ্য। এবং এইখানে কিন্তু তোমাদের জিএনএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 50 বেডেড হাসপাতালের উপর, তাহলে কিন্তু তোমরা এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। এই ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমেই কিন্তু জানিয়ে দিয়েছি যে ফিমেল ক্যান্ডিডেটদের কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। তো বাকি কাদের কত আবেদন মূল্য লাগছে আবার ডিটেইলসে দেখে নাও। অ্যাপ্লিকেশন ফিস এটা যেখানে রাখা হয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য, দেখো এইখানে আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা যারা আবেদন করবে, বিশেষ করে মেল ক্যান্ডিডেটরা, তাদের কিন্তু এখানে 500 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এবং এসসি এসটি পিডাব্লিউডি বা ফিমেল ক্যাটাগরি জেনারেল ফিমেল হলেও তাদেরকে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট নার্স
তাছাড়া ফার্মাসিস্ট, টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম যেসব পদের ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে তাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে 3টি ওয়েবসাইট প্রোভাইড করা হয়েছে। তো যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারো। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দুই জায়গাতেই অফিসিয়ালি অ্যাপ্লিকেশনের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি আবেদনপত্রের পেজে চলে যেতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন বা ফিস পেমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে 5 নভেম্বর 2025 সকাল 10টার থেকে, এবং আবেদনপত্র করার লাস্ট ডেট, অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 26শে নভেম্বর 2025 18টা পর্যন্ত। তো যারা যারা আবেদন করবে এই 26শে নভেম্বর 2025 18টার মধ্যে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবে। দেখো নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি অ্যান্ড অটোনমাস বডি অফ মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে পার্মানেন্টভাবে স্টাফ নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। আশা করি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেই নোটিফিকেশনটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যারা যারা এই সিবিটি বেস এক্সামটাতে অংশগ্রহণ করবে বা এই ফর্মটা ফিল আপ করবে তাদের সকলের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে এই সিলেবাস রিগার্ডিং। তো যারা যারা ফিল আপ করবে বইগুলো গিয়ে চেক আউট করো, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করো। টাটা।